মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট, খুশির সংবাদ। তোমরা যারা ক্লাস 11-এ পড়ো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ো, তোমাদের প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। অর্থাৎ কতই না আনন্দ হচ্ছে শুনে, কত খুশি হচ্ছে তোমরা যে প্রতিটা পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের হাতের নাগালে। কতই সুন্দর পরীক্ষা দেবে। আসলে তা নয়, পরীক্ষার প্রশ্নপত্র কোনো ফাঁসের প্রশ্নই আসে না, কারণ তোমরা সকলেই জানো তোমাদের প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র নিজেদেরই স্কুলে তৈরি করবে। অতএব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গেছে, এই রকমই বিভিন্ন প্ররোচনা আসবে তোমাদের সামনে সোশ্যাল মিডিয়ায়। অতএব এর থেকে তোমরা দূরে থাকবে। সবচেয়ে উত্তম প্রশ্নপত্র হচ্ছে তোমাদের স্কুলের যিনি শিক্ষক, বিষয়ভিত্তিক শিক্ষক যে প্রশ্নগুলো দিচ্ছে, যে প্রশ্নগুলো মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমরা ফলো করো। অবশ্যই 100% তোমরা কমন পাবে, কারণ স্কুলের প্রশ্নপত্র স্কুল শিক্ষক দ্বারাই প্রস্তুত করা হবে। সো এবার তোমাদের প্রশ্ন জাগবে, তাহলে এভাবে থাম্বনেল দেওয়ার কারণ কি? সো দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্নটা কেমন হবে, নমুনা একটা পরীক্ষার প্রশ্নপত্রটা নমুনা প্রশ্নপত্র আমরা প্রস্তুত করেছি, এবং সেই নমুনা প্রশ্নপত্র আজকে ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে, এবং প্রশ্নের পাশাপাশি উত্তরও কিন্তু আমরা জানিয়ে দেবো। সো ভিডিওটা আলোচনা করার পূর্বে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক প্রদান করবে, আমাদের চ্যানেলে নতুন হলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো এই যে নমুনা প্রশ্নপত্র আমরা পরীক্ষা নিচ্ছি, সো তোমরা কত পাও আমি পরীক্ষার প্রশ্নের উত্তর অবশ্যই বলবো। পাশাপাশি এই প্রশ্নপত্রের উপরে তুমি কত নাম্বার পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কেমন? সো চলো দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যায়। আমাদের মূল ভিডিওতে চলে এসেছি। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটার প্রতিটি উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই পরীক্ষার মধ্য দিয়ে তুমি কত নাম্বার পেলে, অর্থাৎ তোমার কত নাম্বার প্রিপারেশনে ছিল, প্রস্তুত কত ছিল, তুমি এই পরীক্ষার মধ্য দিয়ে কত নাম্বার পেলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, কেমন? সো চলো, প্রথম প্রশ্ন তোমাদের রয়েছে যে এই পুঁই মাথায় জড়ানো দ্রব্যটি ছিল, সঠিক উত্তর হবে তোমাদের ক, চিংড়ি মাছ। এর পরের প্রশ্ন যেটা রয়েছে, দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে যে সহায়হরির স্ত্রীর নাম কি, সহায়ের স্ত্রীর নাম ছিল, সঠিক উত্তর হবে অন্নপূর্ণা। এরপরে যে প্রশ্নটি রয়েছে, এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে যত পাথুরে বকা সব মরতে আসে আমার ঘাড়ে, পাথুরে বকা কথাটির অর্থ কি, সঠিক উত্তর হবে তোমাদের এই যে ঘয়ের দাগে যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না, এইটাও তোমাদের উত্তর হবে সঠিক উত্তর, কেমন? 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে ফ্রেন্তির হাতে সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়, সঠিক উত্তর হবে খ, প্রাগৈতিহাসিক যুগে। পরের প্রশ্ন, বরজ পাতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল, সঠিক উত্তর হবে গ, সহায়হরি। এর পরে যে প্রশ্নটি রয়েছে, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দহি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন, উক্তিটি কার, সঠিক উত্তর হবে খ, বিড়ালের উক্তিটি। 7 দাগে প্রশ্ন, অধর্ম চোরের নহে, অধর্ম কার, সঠিক উত্তর হবে গ, কৃপণ ধনির। এরপরে যে প্রশ্নটি রয়েছে যে কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন, সঠিক উত্তর হবে সত্যান্বেষীর দৃষ্টিতে সমাজকে দেখার জন্য। এরপরে যে প্রশ্নটি রয়েছে, এর পরের প্রশ্ন যেটি রয়েছে যে বিদ্যার সাগর তুমি, সঠিক উত্তর হবে বিখ্যাত ভারতে, অর্থাৎ ঘ, সঠিক উত্তর হবে ঘ। এরপরে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অমৃত ফল কে যোগায়, সঠিক উত্তর হবে গ, দীর্ঘশির তরু দল। 11 প্রশ্ন হচ্ছে কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে, সঠিক উত্তর হবে ঘ, মানুষের মধ্যে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়, এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কি, সঠিক উত্তর হবে সিদ্ধার্থ, অর্থাৎ ক। এরপরে যে প্রশ্নটা আছে, ডানাওয়ালা বুড়োকে দেখে প্যালা ও এলিসেন্দারের মনে হয়েছিল, সঠিক উত্তর হবে ডুবোজাহাজের নাবিক। বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হয়, সঠিক উত্তর হবে ভেলায় চাপিয়ে, অর্থাৎ ক। পরের প্রশ্ন, কবিকরা ভয় পায় যখন গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, অর্থাৎ ক। 16 দাগে প্রশ্ন, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, উদ্ধৃতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে, সঠিক উত্তর হবে ক, অত্যাচারের অবসান। 17 দাগে প্রশ্ন, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো, সঠিক উত্তর তোমাদের হচ্ছে তামিল। এর পরের প্রশ্ন 18 দাগে দেখো, ওরাও উপজাতির ভাষা হলো, সঠিক উত্তর হবে কুরুক, অর্থাৎ খ। 19 দাগে প্রশ্ন,
মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? সঠিক উত্তর হবে প্রাকৃত। এর পরের প্রশ্ন 20 দাগে, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো, সঠিক উত্তর হবে ক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই প্রশ্নের উত্তর তোমরা কতটা পারলে, অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে একেবারে ভুলবে না, কেমন? ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা, সঠিক উত্তর হবে খ কথ্য এবং লেখ্য। অর্থাৎ 21 দাগে আমাদের প্রশ্ন। এরপরে 22 দাগে হচ্ছে, লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? আমরা সকলেই জানি চীনা ভাষা থেকে, অর্থাৎ ঘ। 23 দাগে প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? ঝাড়খণ্ডী। এর পরের প্রশ্ন 24 দাগে, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য, সেটি হলো, সঠিক উত্তর হবে রাঢ়ী, অর্থাৎ ক। এরপরে 25 দাগে যে প্রশ্নটি রয়েছে, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি? আমরা সকলে জানি হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, অর্থাৎ ঘয়ের দাগে উত্তর। এরপরে 26 প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত? সঠিক উত্তর হবে 13টি, অর্থাৎ খ। এর পরের প্রশ্ন রয়েছে, দৌলত কাজী রচনা করেছিলেন, এটা আমরা সকলে জানি সতী ময়নার কাহিনী থেকে। এরপরে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 28 দাগে, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে? সঠিক উত্তর সিঁধ দেওয়ার উদ্দেশ্যে। পরের প্রশ্ন, যে জন আশ্রয় লয় সুবর্ণ, সঠিক উত্তর হবে চরণে, অর্থাৎ খ। 30 দাগে প্রশ্ন, মায়ের ড্যাশ বুকে নিয়ে বেদনাশ্রু, অর্থাৎ গ। এর পরের প্রশ্ন, ভোরচীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প, সঠিক উত্তর হবে সংস্কৃতের। এর পরের প্রশ্ন হচ্ছে 32, ড্যাশকে অবলম্বন করে বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে, সঠিক উত্তর হবে শ্রী চৈতন্যদেব, অর্থাৎ ঘ। এর পরের প্রশ্ন হচ্ছে, আমাদের সকল দেখতে পাচ্ছি ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো, অর্থাৎ কোন ঘটনাটা আগে কোন ঘটনাটা পরে সেটাকে আমাদেরকে সাজাতে হবে। আমাদের 4টে অপশান রয়েছে। প্রথম অপশান রয়েছে, পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ, চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। পরবর্তীতে রয়েছে 3 নম্বর, অর্ধেকগুলো কিন্তু একা আমার। 4 নম্বর, এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। আমরা দেখতে পেলাম আমাদের সঠিক উত্তরটি হবে তোমাদের গ, অর্থাৎ 3, 4, 1, 2। অর্ধেকগুলো কিন্তু একা আমার, এটা প্রথমে। তারপর হবে এই যে, এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। তারপরে দেখতে পাচ্ছ যে পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ। তারপর আমরা যখন দেখছিলাম যে খাওয়ার সময় বলছিল আর একটু দিতে, ফলে চালের বাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগলে এই ঘটনাটা ঘটেছিল। সো উত্তরটি হবে তোমাদের গ, অর্থাৎ 3, 4, 1, 2।
34 দাগে যে প্রশ্ন রয়েছে যে পেলাও কথা বলার চেষ্টা করলেও ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য বুঝিতে জবাব দেয়, তাকে পেলাওদের বেশ চেনা চেনা লাগে। বৃদ্ধের পরনে ছিল ন্যাকড়া কুড়ুনির পোশাক। 4 নম্বরে রয়েছে পেলাওরা সিদ্ধান্তে পৌঁছেছিল যে বৃদ্ধ নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এ প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই করবে। সঠিক উত্তরটি হবে তোমাদের ঘ, অর্থাৎ 3, 2, 1, 4। 3, 2, 1, 4। 35 দাগের প্রশ্ন খুবই সহজ, তোমরা সকলে জানো। সংস্কৃত প্রাকৃত পালি বাংলা তোমরা সকলে জানো। উত্তরটি হবে তোমাদের সংস্কৃত, তারপর হবে পালি, তারপর হবে প্রাকৃত, তারপর হবে বাংলা, অর্থাৎ তোমাদের উত্তর হচ্ছে ঘ। এরপরে হচ্ছে স্তম্ভ মেলাও। তোমরা অনেকে বিভ্রান্তিতে ছিলে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে, এই যে ডান স্তম্ভ বাম স্তম্ভ তোমাদের এই যে ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, পাশাপাশি সত্য মিথ্যা তোমাদেরকে করতে বলেছে বাংলার ক্ষেত্রে, তোমরা কেমন করবে। সো দেখো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি হবে। সেইরও তোমরা পরীক্ষার প্রশ্ন তৈরি রাখো, তোমাদের এইভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে, কেমন। সো চলো তোমরা সকলে যাই, আমরা ক এবং খ যেটা স্তম্ভ মেলাও আছে আমরা সরাসরি উত্তর করে দিচ্ছি। তোমাদের একের দাগে যেটা রয়েছে যে বেশি মিষ্টি খেতে পারে না, এটা সঠিক উত্তর হবে তোমাদের রাধি। তারপর তোমাদের রয়েছে পিঠে খেতে ভালোবাসে, এটা হবে খেন্তি। খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে এবং অন্নপূর্ণার মতে পুঁইশাক পুঁততে হয় বর্ষাকালে। তোমরা সঠিক উত্তর যেটা করবে এটা হচ্ছে তোমাদের খ। 37 টাকা আছে বাইবেল, এটা আমরা সকলে জানো, এটা হচ্ছে খ্রিস্টান। এরপরে যেটা হচ্ছে ত্রিপিটক হবে তোমাদের বৌদ্ধ, এবং জেন্দাবেস্তা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের পারসিক, এবং গ্রন্থ সাহেব যেটা আছে সেটা হচ্ছে শিখ। অর্থাৎ তোমাদের প্রথম অপশান যেটা রয়েছে, প্রথম অপশানটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর, কেমন। এরপরে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 38 দাগে যে বড়ুচণ্ডীদাস, আমরা সকলেই জানি বড়ুচণ্ডীদাস মানে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এরপরে যেটা রয়েছে তোমাদের মুকুন্দ চক্রবর্তী হচ্ছে চণ্ডীমঙ্গল। এরপরে রয়েছে তোমাদের মালাধর বসু হচ্ছে তোমাদের শ্রীকৃষ্ণ বিজয়, এবং বিদ্যাপতি যেটা রয়েছে সেটা আমরা সকলে জানি বৈষ্ণব পদাবলী, কেমন। এরপর আমরা চলে যাচ্ছি সত্য মিথ্যায়। দেখো আমাদের যে প্রশ্নটা রয়েছে যে কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল। আচ্ছা, প্রশ্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল, দুধের মালিক মঙ্গলা, বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল। দেখো আমাদের কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল আর প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে দিয়েছিল, এটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা যদি জানতে চাই, অবশ্যই তোমরা এই যে 39 দাগের প্রশ্নের উত্তর আমি বললাম নি, তোমরা অবশ্যই কমেন্ট করে এই উত্তরটা আমাকে বলবে, কেমন। কারণ তোমরা সকলে জানো দুধের মালিক মঙ্গলা হলেও প্রসন্ন দুধ রেখে গিয়েছিল, সঠিক উত্তর। বিড়াল কিন্তু আফিম খায়নি, খেয়েছিল কি, বিড়াল খেয়েছিল তোমাদের দুধ খেয়েছিল, তোমরা সকলেই জানো। তো অবশ্যই এটা কমেন্ট করে জানাবে যে সঠিক উত্তর কোনটা হবে, কেমন। আমি উত্তরটা বললাম নি। এবং 40 দাগে যে প্রশ্ন যেটা রয়েছে দেখো যে চোরের দণ্ডবিধান কর্তব্য না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা আমরা সকলেই জানি। অর্থাৎ দুইটা সঠিক, অর্থাৎ এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এবং এ সঠিক কারণ সঠিক নয়, কিন্তু দুটোই ঠিক, অর্থাৎ এটা উত্তরটা হবে গয়ের দাগে, কেমন। সো চলো আজকে পর্যন্ত আমার নিশ্চয়ই দেখাবে। অবশ্যই পরবর্তী ভিডিও তোমাদের কী বিষয়ের দরকার কমেন্ট করে জানাও, তোমাদের সেই বিষয়ের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো উত্তর সহ, কেমন। সো চলো আজকে পর্যন্ত আমার নিশ্চয়ই দেখাবে।